মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর, এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। যত ওজা, কবিরাজ, গুণী, হাকিম, বৈদ্য, তন্ত্র জগৎ, তন্ত্র বিশারদ, যারা তন্ত্র জগতের রিসার্চ করে থাকেন, যারা রোগবিধি আয়ুর্বেদিক যারা শিখতে চান, কবিরাজি শিখতে চান, তাবিজ কবজ বানানো শিখতে চান, রোগীপত্র ট্রিটমেন্ট করতে চান, যারা করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। তাদের একমাত্র এই চ্যানেলে আপনারা পূর্ণ শিক্ষা লাভ করতে পারবেন। আশা করি আপনারা হারবেন না। আর রোগীপত্র দেখলে পরে সে রোগী ভালো হবে, আপনাদের কাছ থেকে আপনার যশ বাড়বে, আপনি পয়সা কামাতে পারবেন, কোনো ব্যাপারই নেই, এর মার নেই। এ আজও চলবে, কালও চলবে, বংশগত করে খেয়েও যেতে পারবা। এই বিদ্যাটা এমনই বিদ্যা, মানুষকে কী করে ভালো করবে, কী রোগ হয়েছে সে রোগটার কীভাবে ভালো করা যায়, এই বিষয় নিয়েই এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য খোলা। তো যাই হোক, আজ নিয়ে এসেছি গর্মি রোগ। সে গর্মি রোগ হলে পরে কী হয়? এই গর্মি রোগ মেয়ে ছেলেরও হয়, পুরুষেরও হয়। এটা গুপ্ত অঙ্গের রোগ, গর্মি। সেই গর্মি হলে পরে লিঙ্গে দানা দানা হবে, ঘাও হয়ে যাবে, একটা ঠুসার মতন হবে, একটা গুটির মতন হবে, সেই গুটির দিয়ে রক্তপুঁজ বেরোবে, চুলকাবে, লিঙ্গের পর্দা থাকবে, সে পর্দাতে দানা দানা হবে, চুলকাবে। যে স্ত্রীর সাথে আপনি মেলামেশা করবেন বা যে স্ত্রীর হয়েছে তার সাথে মেলামেশা করলে পরে এই রোগটা আপনার শরীরে প্রবেশ করবে। এটা এক দুসরার সাথে এরকমভাবে ফেলে যায়, বা বংশতে থাকলে পরে বংশগত রোগ, বাপের মায়ের থাকলে পরে সন্তানদের এগুলো দেখা দেয়। লিঙ্গ ফেটে ফেটে গিয়েছে, লিঙ্গে চামড়া, লিঙ্গের সামনেকার যে বল্টুটা আছে সেটাও নরম থাকে, ওই নরমটা ফেটে ফেটে যায়, এরকমও যদি থাকে সেগুলো ভালো হবে। লিঙ্গ ফুলে মোটা টনটন হয়ে গেছে, ব্যথা করে লিঙ্গেতে, লিঙ্গে যখন আপনি সেক্স করতে যান তখন লিঙ্গে ব্যথা করে, বা মেয়ে ছেলেরও সে ব্যথা হয়, এসব উভয় পক্ষেরই হতে পারে। মেয়েদেরও হয়, বেটা ছেলেরও হয়। লিঙ্গে মাস্সা হয়ে যায়, কোনো একটা গুটি মুটি মতন হয়ে যায়, আঁচলি হয়ে যায়, যেটা খুব কষ্ট দেয়। এইরকম রোগীকে আপনারা কী করে ঠিক করবেন? এটা একটা খুব মানুষের ভুগন্ত একটা রোগ। এই বিষ মানুষের শরীরে যদি ঢোকে, এই বিষে আরও কয়টা রোগ হয়ে যায় শরীরে। তো এই রোগীগুলাকে আপনি ওষুধ খাইয়ে দিয়ে আপনি ভালো করতে পারবেন। যাদের এরকম সুজাক গর্মি রোগ হয়েছে, এই গর্মি রোগের নাম শুনলে পরেও সে গাছ খাইয়ে দিলে পরেও সে গাছের অ্যাকশনেও শুকিয়ে যাবে, লিঙ্গে যা ঘাওটাও আছে সেগুলোও শুকিয়ে যাবে। কিছু ওষুধ তৈরি করে দিলে সেগুলো খেলে পরেও সে ঠিক হয়ে যাবে। কিছু তাবিজ আছে, তাবিজও রাখা যায়, কিছু মলম তৈরি করা যায়, সে মলমগুলো লাগাতে পারবে। তো যেরকম করে হোক, টাটানি, বিষানি, ফুলা, টনটন করা, লিঙ্গের যদি উত্তেজনা চলে আসে, সে ব্যথা করে, এরকম যদি থাকে তো আপনারা চিকিৎসা হতে পারবেন। বা ওজা কবিরা যদি থাকেন আপনারা শিখতে পারবেন, শিখে আপনারা রোগীপত্রও দেখতে পারবেন। তো এই গর্মি রোগ মেয়ে ছেলে বেটা ছেলে উভয় পক্ষেরই হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন আপনারা শিখবেন আমি ঠিক একটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো যে কীভাবে জিনিসটা হয়, কীরকম করে চিকিৎসা করবেন আপনারা, কী জিনিসে যায়, কোন ওষুধ কীভাবে তৈরি করতে হবে, সেগুলা আমি বিস্তারিত জানকারি আপনাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের যা বিষয় ভালো লাগে সেগুলোও আমার সাথে বলতে পারবেন।
কমেন্টে লিখবেন সে রোগের বিষয়ে আমি ভিডিওটা তৈরি করব, যাতে আপনারা বুঝতে পারেন আমার কাছে আছে কি না বা আমি ট্রিটমেন্ট করে থাকি কি না। তো ভিডিওটা বেশি বাড়াবো না, বাবা কালাচাঁদের নাম নিয়ে আমি এই ভিডিওটা সমাপ্ত করব। আপনারা এটা ছোটোখাটো রোগ বোঝেন না, এটা অনেক বড় রোগ একটা। এর বিষয়ে অনেকে জানার আছে আরও কিছু। চিকিৎসা জগৎ একটা এমনই জগৎ, আমাদেরকে নানান দিকে খেয়াল রেখে চিকিৎসা করতে হয়। সেই মানুষের প্রকৃতি না জানলে পরে আপনি ঠিক করে ট্রিটমেন্ট করতে পারবেন না। অনেক কিছু জানার আছে, ও কোথায় গিয়েছিল না গিয়েছিল, কেউ কাছ থেকে হয়েছে না এনার জেনেটিক। যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা আর বাড়াবো না, সমাপ্ত করি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।